রান্না করে তোমাদেরকে দেখাচ্ছি। মাগুর মাছটা আমি ভেজে নিয়েছি আগে থেকে, ভীষণ ফুটে তো ক্যামেরা করা যাবে না। এটা মাগুর মাছ, বড় মাগুর মাছ, ঠিক আছে, বড় মাগুর মাছ। এটা আমি ভেজে নিয়েছি, আলুটাকেও ভেজে নিয়েছি। আলু দিয়ে করবো, লম্বা লম্বা করে আলু ভেজেছি, তো সেটাকে আমি ওখানে পরে রেখেছি, নাহলে ওটা বলা যায় না। তো আলুটাকে আমি লম্বা লম্বা করে কেটে একটু জল দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি, যেন নরম হয়। এখন আলুগুলো একটু কীরকম না, তারপর আলুটাকে ওরকম কড়া করে ভেজে নিয়েছি। আর মশলা নিয়েছি কি 2 চামচ, ছোটো ছোটো চামচের 2 চামচ জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর এটা কাঁচা লঙ্কা দিয়ে, এখানে কোনো গুঁড়ো লঙ্কা হবে না, ভালো লাগবে না। কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের এরকম 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 সাইজের পেঁয়াজ একটা নিয়েছি। নিয়ে তেলটা যখন গরম হয়েছে কালো জিরে ফোড়ন দিয়েছি। ফোড়ন দিয়ে এই পেঁয়াজটা, কাঁচা লঙ্কা আর আদার টুকরো নিয়েছি, এইটুকুটা আদা মিক্সিতে পেস্ট, যারা শিলনোড়াটা করবে শিলনোড়া মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর জিরেটা আমি পুরোই খাই, যারা পেস্ট করে দেবে তো পেস্ট, এইটুকু জিরে। আর এখানে আমার প্রায় 15 টুকরো আছে এরকম বড় বড় সাইজের মাগুর মাছ, 3টে বড় বড় মাগুর মাছ। তখন এটাকে ভালো করে একদম মশলাটাকে একটু তেল ঝরিয়ে আর আলুটাকেও ভেজে নিয়েছি। এখন আমি ঝোলটা দেবো, আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। মশলাটা ভালো হচ্ছে, আমি বলি যে না এটা বলে দিই, ওইটা করতে করতে দেরি হয়ে যাবে। মশলাটা একদম ভালো করে তেল ঝরিয়ে সঙ্গে আলুটাও দিয়ে দিয়েছি, ভাজা আলুটা আর একটু সেদ্ধ হয়ে যায়। দেখো ওই ঝোল আরেকটু ঝোল নিল, কারণ মাগুর মাছের তো ঝোলটাই মানে খুব শক্তি দেয়, ভালো, ছোটো বড়ো সবাই খেলে ভালো, খেতেও স্বাদ আর শরীরের জন্য খুব ভালো। আমি ঝোলটা দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে দিলাম, ঝোল দিয়ে দিলাম।